গ্রাম থেকে কিছু দূরে এক ফাঁকা জায়গায় এক বৃদ্ধ মহিলা বসবাস করত। সে খাবারের খোঁজে প্রতিদিন অন্য গ্রামে যেতেন। এমতো অবস্থায় হাঁটতে হাঁটতে সে একদিন অন্য গ্রামে এসে পড়ে। গ্রামে এসে সে চারিদিকটা ভালো করে দেখে নেয়। সে দেখে দুটি বাচ্চা খেলা করছে। ওই বৃদ্ধ মহিলা তাদের কাছে আসে এবং গল্প শুরু করে। এইভাবে প্রতিদিন ওই বৃদ্ধ মহিলা তাদের কাছে যেতেন এবং গল্প বলতেন। একদিন বৃদ্ধ ওই বাচ্চা দুটিকে বলে তার বাড়িটিও নাকি এর থেকে অনেক বেশি সুন্দর, সেখানে অনেক ফুল ও পাখি আছে। এ কথা শুনে বাচ্চারা ওই বৃদ্ধকে তাদের বাড়ি নিয়ে যেতে বলে। এ কথা শুনে বৃদ্ধ মহিলাটি ওই বাচ্চা দুটিকে নিয়ে পথ চলতে শুরু করে দেয়। বাচ্চা দুটি বৃদ্ধার গল্প শুনতে শুনতে তার পিছু পিছু হাঁটতে থাকে। এইভাবে হাঁটতে হাঁটতে তারা একসময় বৃদ্ধার বাড়িতে এসে উপস্থিত হয় এবং চারিদিকটা এত সুন্দর দৃশ্য দেখে তারা খুবই আনন্দিত হয়ে পড়ে। বৃদ্ধা সেই বাচ্চা দুটিকে তার বাড়িতে নিয়ে আসে এবং গল্প করতে শুরু করে দেয়। অপরদিকে বাচ্চা দুটির মা ও বাবা বাড়ির বাইরে তাদের ছেলে মেয়েকে দেখতে না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা সকল জায়গায় খুঁজে দেখলেও তাদের বাচ্চাদের খুঁজে পায় না। এমতো অবস্থায় তারা হতাশ ও চিন্তিত হয়ে পড়ে। আর এইদিকে গল্প বলতে বলতে ওই বৃদ্ধার আসল রূপটি বাইরে বেরিয়ে আসে। আসলে ওই বৃদ্ধা ছিল এক শাকচুন্নি। সে ভুলিয়ে ভালিয়ে বাচ্চাদের নিজের বাড়িতে নিয়ে আসতো ও তাদের ঘাড় মোটকে খেত। একথা শুনে বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়ে যায় ও কাঁদতে থাকে। এদিকে শাকচুন্নি তাদের বাড়িতে আটকে রেখে বাইরে বেরিয়ে যায়। এদিকে এক গ্রামবাসী ওই বাড়ির পথ ধরে গ্রামে যাচ্ছিল। ওখানে বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়ে সে বাড়ির ভেতরে আসে এবং বাচ্চাদের উদ্ধার করে। বাচ্চাদের মুখে ওই শাকচুন্নির কথা শুনে ওই লোকটি তক্ষুনি তাদের নিয়ে গ্রামের পথে পাড়ি দেয়। অবশেষে বাচ্চাদের বাড়ির কাছে পৌঁছে দিয়ে ওই লোকটি ফিরে যায়। বাড়ি ফিরে বাচ্চারা খুবই আনন্দিত হয় ও তাদের মা বাবার কাছে চলে যায়। আর এইদিকে শাকচুন্নি বাড়ি ফিরে এসে বাচ্চাদের দেখতে না পেয়ে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ে ও তাদের এদিকে ওদিকে খুঁজতে থাকে। অপরদিকে ওই লোকটি তাদের গ্রাম থেকে এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসে ওই শাকচুন্নির বাড়িতে। তান্ত্রিক এসে শাকচুন্নির বাড়িটি মন্ত্র বলে ঘিরে ফেলে এবং বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতর ঢুকে শুরু হয় তান্ত্রিক ও শাকচুন্নির যুদ্ধ। এমনিতেই বাচ্চাদের না পেয়ে খুবই ক্ষিপ্ত ছিল ওই শাকচুন্নি, আর এমন এই অবস্থায় তান্ত্রিককে দেখে সে আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। অবশেষে দুজনের মধ্যে যুদ্ধ শুরু হলে শেষ পর্যন্ত শাকচুন্নি হেরে যায় এবং তান্ত্রিকের মন্ত্র বলে নিহত হয়। এইভাবে শাকচুন্নি মারা গেলে ওখানে ফিরে আসে শান্তি। তারা এই শাকচুন্নিকে মেরে নিজেদের বাড়ির পথে অগ্রসর হয়। আমার গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই ধরনের নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।